যে এরা আর খাইতে পারতো না, কন্ট্রাক্টরে নিতে পারতো না, বাজারে চলতে পারতো না, এরা কিছু লোক আইছে সারা দেশ থেকে কেমনে আমার বুলাইনে নষ্ট করিয়া ইটা হয় না হয় ব্যারিস্টার সুমনের কাছের লোক। ওটা কাছের লোক তো আমার সোনারঘাট মাধবপুরের সবুজ। আসো অবধি আপনি কাছের লোক না। যাই আপনারা দুঃখের কথা কইয়া লম্বা করতাম না, তবে একটা কথা মনে রাখুন, যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়। আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছে, আমি ইতিহাস বদলাইয়া ছাড়বো, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। আমি আমার সভাপতি, আমার খুব কাছের মানুষ, সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন, আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন। সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা চিটাগাং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না, তবে আর বেশি দিন না, আমার একটা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছেন। আর আরেকটা বিষয় হলে গিয়া, সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইমু, আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইসেন একটু দেখতে যান, কারণ ফুরি বিয়া দিবেন লেগে বেউসি যাবে আর কদিন পরে এখানে। কারণ আমি এইভাবে রেডি করতেছি, আর আমরাও দেখবেন একটা ফুলা বিয়া করে বেললে আপনারা আফসোস করবা যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করা নিয়ে যায়। আর আমি 2 লক্ষ চারা লই আইতেছি, যে গরম পড়ছে ভাইসা মরার মতো অবস্থা হয়ে গেছি। এর মানে আপনার কারেন্ট থাকে না, কারেন্টের লাগে প্রতিদিন ডেলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা লি আমার মা বাপ লইয়া, যে তোমার ভোট দিচ্ছিলাম না, কারেন্ট থাকে না। আমি সকালবেলা হচ্ছে আম্মার সাথে আর মাতি না, কারণ অত গাইল মা বাপ তুলে গাইল মার সামনে খায়।